সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনার দয়া আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আমরা কথা বলবো মালদ্বীপে বর্তমানে ভিসার কি অবস্থা, বা ভিসা দিচ্ছে কি না, বা ভিসা কীভাবে দিবে কি না করবে সে বিষয় নিয়ে। অবশ্যই ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখবেন, এবং অবশ্যই আমার নতুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে উৎসাহিত করতে পারি। তো প্রথমত হচ্ছে কি, এখন মালদ্বীপে ভিসা বর্তমানে খুবই খুবই কম দিচ্ছে। কারণ হচ্ছে কি, যে ফ্রি ভিসাটা আছে ফ্রি ভিসাটা বর্তমানে দিচ্ছেই না, মানে একদম লটকে রাখছে। যেগুলো বড় বড় কোম্পানি আছে, যেমন মনে করলেন অনেক বড় বড় কোম্পানি বা দোকান, ওদের ভিসাগুলো মোটামুটি ভাবে দিচ্ছে, হালকা পাতলা, তাও এত বেশি ভিসা দিচ্ছে না। তো এই ভিসা না দেওয়ার কারণ হচ্ছে কি, বাংলাদেশ থেকে প্রচুর লোক চলে আসছে মালদ্বীপ। ফ্রি ভিসা, অবৈধ, বৈধ, মানে অনেক লোক চলে আসছে, যে কারণে এখন সরকার ভিসা দিতে চাচ্ছে না। ফ্রি ভিসাটা মূলত একদমই দিতে যাচ্ছে না। আমাদের এখানে একজনের 16টা ভিসা জন্য জমা দিয়ে রাখছে, একটা বিষয় পর্যন্ত উঠতেছে না, আজকে 3 মাস হয়ে গেছে। তো এই জন্য বলতেছি, যারা মালদ্বীপে আসতে চাচ্ছেন এই মুহূর্তে, আপনারা অবশ্যই টাকা পয়সা যাকেই দেন না কেন, সব টাকা পয়সা কখনো দিবেন না, বড় অ্যামাউন্টের ট্রানজ্যাকশন করবেন না। কারণ ভিসা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, তাহলে আপনাদের আমও যাবে, সালাও যাবে। তো সেজন্য বলতেছি, কোনো বড় ধরনের কোনো ট্রানজ্যাকশন করবেন না। অবশ্যই দেখে শুনে বুঝে শুনে তারপর ট্রানজ্যাকশন করবেন। কারণ টাকা পয়সার লেনদেন দালাল হাতে পড়লে টাকা পয়সা সব শেষ। সেজন্য বলতেছি, ভিসা এখন মালদ্বীপে টোটালি দিচ্ছে না। যাদের ভিসা পাইছেন তাদের ঠিক আছে, তাদের ওকে। যারা ভিসা পান নাই বা আসার জন্য আগ্রহী, যারা টাকা জমা দিবেন, তারা অবশ্যই বুঝে শুনে তারপর টাকা জমা দিবেন। কারণ এখন মালদ্বীপের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ বলতে খুবই খারাপ একবারে। ফ্রি ভিসা যারা আছে তারা তো কাজই খুঁজে পাচ্ছে না, এই অবস্থা। তো আপনারা বুঝে শুনে অবশ্যই দিবেন। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।